ছাত্রছাত্রী শূন্য স্কুল থেকে শিক্ষকদের দ্রুত বদলি প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে। ট্রান্সফার অর্ডার সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে। কোন ধরনের স্কুল কীভাবে ট্রান্সফার হচ্ছে, চলুন বন্ধুরা ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে 17 জন শিক্ষককে তাদের বিভিন্ন অন্যত্র বদলি করা হয়েছে তাদের স্কুল থেকে। কিভাবে দেখুন বন্ধুরা, 10C, আপনারা জানেন যে 10C যে ট্রান্সফার রয়েছে, সারপ্লাস ট্রান্সফার বলি আমরা, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং সেই গাইডলাইন মেনেই কিন্তু এই ট্রান্সফার হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে এই দেখুন পরিষ্কার বলা হচ্ছে জুনিয়র হাই স্কুল থেকে, যে সমস্ত জুনিয়র হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য রয়েছে সেখান থেকে ট্রান্সফার দেওয়া হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের। দেখুন সব জুনিয়র কিন্তু হাই স্কুল, যে সমস্ত জুনিয়র হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমান তলানিতে নেই বললেই চলে, সেই সমস্ত স্কুলগুলি চলছে না, সেইখান থেকে টিচারদেরকে নিয়ে অন্যত্র ট্রান্সফার করা হচ্ছে। এর জন্য কোথায় যেতে হবে? এই ট্রান্সফারটা সংগ্রহের জন্য যেতে হবে করুণাময়ী দ্বিতীয় ভবন, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 91। আর সঙ্গে যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে তাও বলে দেওয়া হয়েছে। যেতে হবে 11/3/2026 দুপুর 12টাতে, ঠিক আছে। আর যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা বলা হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে, লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, মেমো নম্বর অফ রিটেনশন যদি থাকে সেটা নিয়ে যেতে হবে, আর অন ফটো বিয়ারিং ডকুমেন্ট, সেটা ভোটার হতে পারে, আধার হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো নিয়ে যেতে হবে। ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, যেটা বলা হচ্ছে দুটো কালার সাইজ পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। এখানে দেখুন যে নাম পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে। এটা সাধারণত পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই ট্রান্সফারগুলি হচ্ছে। অন্যত্র খুব দ্রুত শুরু হবে, সেটা অন্যান্য জেলাতেও শুরু হবে। এই দেখুন সমস্ত লিস্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।